সুখবর 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 দর্শক বন্ধুরা, গাজীপুরের সবচেয়ে বড় গরু খান বাহাদুর 2026 কুরবানির অন্যতম সেরা আকর্ষণ যে গরুটি কিন্তু বিক্রি হয়ে গেছে। তো আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব যে এই গরুটি কত টাকায় বিক্রি হলো এবং কারা কিনেছেন এই গরুটি সেই সম্পর্কে। চলুন আমরা কথা বলি গরুর মালিকের সাথে। আসসালামু আলাইকুম আলামিন ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা আলামিন ভাই, শুনতে পেলাম আপনার এই সুবিশাল গরুটি বিক্রি হয়ে গেছে। জি, আমার আলহামদুলিল্লাহ 4টা গরু বিক্রি হয়ে গেছে গা। আচ্ছা, বড় বড় যে 5টা গরু ছিল ওর মধ্যে 4টে বিক্রি হয়ে গেছে। 4টা বিক্রি হয়েছে। আমাদের ওই যে লাল গরু যেটা খান বাহাদুর টুডে আছে, আর বাকিগুলো সবই সেল হয়ে গেছে। ওইটাও আলহামদুলিল্লাহ আশা করি যে এখন এক ভাই আসছে, ওনাদের সাথে হয়তো হয়ে যাবে আর কি। হ্যাঁ, আমরা আসার পরে দেখতে পেয়েছিলাম যে বেশ কিছু কাস্টমার আপনার বাড়িতে আসছে। জি 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 আচ্ছা আচ্ছা। তো এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। এটাই তো আপনার খামারের সবচেয়ে বড় গরু ছিল। জি জি এটা খান বাহাদুর। জি আমার খামারের বড় গরু। আবার আমি বলছিলাম যে আপনাদের যে এই ফ্ল্যাগ বিজাতের মধ্যে আমার এই গাজীপুরের মধ্যে অথবা অন্যান্য জায়গার মধ্যে সারা বাংলাদেশের মধ্যে হ্যাঁ, সবচেয়ে বড় গরু। গরু। হ্যাঁ, আচ্ছা, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এই গরুটি বিক্রি হয়ে গেছে। কতদিন আগে বিক্রি হলো ভাই গরুটা? এটা আমরা আরো কত প্রায় 20 দিন আগে বিক্রি করলেছি। আরো 20 দিন আগে। জি জি তাহলে তো ভিডিও প্রচার করার সাথে সাথে বিক্রি হয়ে গেছে বলা জি যায়। জি জি কিছুদিন পরে বিক্রি হয়ে গেছে। আচ্ছা আলামিন ভাই, বুঝতেছি না এই বছর কি শুরু হলো। গরুর ভিডিও দেখা যায় প্রচার করার সাথে সাথে গরু বিক্রি হয়ে যাচ্ছে, অন্যান্য বছর গরু বিক্রি হয় না। তো আসলে এটার কি রহস্য, কি মনে হচ্ছে? আমি আসলে যেই বাইরে গরুটা দিছি ওই ভাই আমার হাতে আরো গরু নিত, কিন্তু উনি আসলে একটু লেট করে লেছে। আমি এই 14 তারিখে 2টা গরু আরো সেল করছি। আচ্ছা ওটা এমন কেন যে এক ভাই আমি গেছিলাম একটু দূরে বেড়াইতে গেছিলাম, তো উনি বাড়িতে আসছে, বাড়িতে আসার পর ওনার পছন্দ হয়েছে, উনি গরু 2টা নিয়ে নিছে আর কি। তো ওই ভাই আবার একদিন পরে আসছে, মানে একদিন না 2 দিন পরে আসছে। পর 2 দিন পরে এই ফ্ল্যাগ বি যেটা বড়টা নিল খান বাহাদুর, আর ছোট ফাইটারটা নিছে আর কি। আচ্ছা, একজনই দুইটা নিয়েছে। জি জি একজন আচ্ছা, 2টা কি নিছে জন্য নিয়েছে ভাইয়া? কুরবানির জন্য। কুরবানির জন্য। জি। তাহলে কোনো খামারই নেয় নাই? না না, কোনো খামারি না। আচ্ছা আচ্ছা। কোন এলাকার যাবে এই গরুটা খান বাহাদুর? খান বাহাদুর যাবে পুরান ঢাকা। পুরান ঢাকাতে? জি আচ্ছা আচ্ছা, হ্যাঁ পুরান ঢাকার মানুষ এরকম বড় বড় গরু কুরবানি দিয়ে পুরান থাকে। ঢাকার মানুষের সবাই বড় বেশিরভাগ। গরু কুরবানি দেয়। হ্যাঁ, ওনারা খুব শখিং লোক। আচ্ছা, তো এই গরুটা কত টাকায় বিক্রি করলেন ভাইয়া? এটা 10 লক্ষ টাকা। 10 লাখ? জি আচ্ছা, দাম চেয়েছিলেন জানি কত? 15 লক্ষ টাকা। আচ্ছা, আস্কিং প্রাইস ছিল 15 লাখ, বিক্রি করলেন 10 লাখ। জি জি আচ্ছা, তো এই যে আপনি গরুটা কত বছর পালন করেছিলেন? এটা ভাই আমি পালছি 2 বছর, একটু বেশি, মানে 2 বছরের মতোই আর কি। আচ্ছা আলামিন ভাই, এই যে 2 বছর একটু বেশি পালন করেছেন, যে খাবার দাবার কস্টিং ছিল সবকিছু মিলে যে দাম বিক্রি করেছেন, সেই ক্ষেত্রে আপনি কি লাভবান হয়েছেন? আসলে লাভবান কি ভাই, মানে যদি জরিপ করে অরিজিনাল জরিপ করলে লস। আচ্ছা অরিজিনাল জরিপ করলে লস। এখন দেখা গেছে হয়তো একসাথে টাকাটা পাইছি, এটা খালি উপকার হয়েছে, এছাড়া আসলে ওইরকম উপকার না। এটা হলো আপনারা আমি ভিডিওর মধ্যে বলছিলাম যে এই বড় গরু পালা হইলো আমার একটা শখ, ঠিক আছে, এই এই কারণে এটা পালছি আর কি, ঠিক আছে। তো দেখ লাভ লস আল্লাহর হাতে। এখন আজকে একটা মাঝে হয়েছে না, আবার আরেকটার মধ্যে হবে। আবার 2024 সালে যেটা বিক্রি করছিলাম ওটার মধ্যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছিল। আচ্ছা, 10 লাখ টাকা বিক্রি করেও লাভ হয়নি, লস হয়েছে বলতেছেন? না, লস তো হইবে ভাই। আমি আপনার বলছি না যে এই গরুটা আমরা যখন নিয়ে আসছি তখন 3,36,000 টাকা দিয়ে নিয়ে আসছি। আচ্ছা আপনার আমি বলছিলাম যে পার ডে আমাদের 1,000 টাকা করে খরচ। আপনি তো হিসাব করে দেন যে কত টাকা গেছে। আচ্ছা, কত টাকা আনুমানিক লস গিয়েছে যদি একটু জানতে চাই খান বাহাদুর বিক্রি করে? আমাদের জরিপে হলো 66,000 টাকার মতো লস। 66,000 টাকা? জি আচ্ছা, তাহলে খুব বেশি না আলামিন ভাই, কারণ আপনি যেহেতু শখ করে পালন করতেছেন, অনেকে কিন্তু এরকম বড় গরু পালন করে লাখ লাখ টাকাও লস খায়। ওর তো লাখ লাখ টাকা লস খাই ভাই, লাখ লাখ টাকা লস খাই, এটা ঘটনা সত্যই। মন করেন বড় গরু আমি করলাম না শখের জিনিস, দেখা গেছে এটা যদি মন করেন যে আপনার আমরা 12-13 লাখ টাকা বেচতে পারতাম, তো দেখা গেছে আমাদের কিছু থাকতো। তো দেখ আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া যে বাড়ি থেকে যে গরু সেল হয়ে গেছে গা, আর যে বাইরা নিছে ওনাদের অশেষ ধন্যবাদ, মানে ওনারা নিছে আর কি, ঠিক আচ্ছা, আছে। আপনার বাড়ি তো থেকে আরো 3টা গরু বিক্রি হয়েছে, আর হ্যাঁ, এটার সাথে যে ছোট গরুটা ছিল, হ্যাঁ টোটাল 4টা গরু ফাইটার বিক্রি গরু, হয়েছে। জি জি ওইটা কত টাকা বিক্রি হয়েছে? ওটা 3 লক্ষ টাকা। ওইটা 3 লাখ, এটা হচ্ছে 10 লাখ। তাহলে একই মালিক নিয়েছে 13 লাখ টাকায় দুইটা গরু। জি জি আচ্ছা, আপনার তো আরো দুইটা ছিল? আরো 2টা আছে, ওইটা হলো ওই যে শাহিওয়াল সিন্ধি যেটা, ওই দুটোটাই সেল হয়ে গেছে 10 লক্ষ টাকা। দুইটা 10 লাখ টাকা বিক্রি হয়েছে। আচ্ছা, তাহলে টোটাল 4টা বড় গরু আপনার 23 লক্ষ টাকা বিক্রি হয়েছে। জি জি আচ্ছা, আর একটা গরু রয়েছে? একটা গরু রয়েছে। হ্যাঁ আচ্ছা, এখানে বাইরে বের করে রেখেছেন। হ্যাঁ এই যে লাল চলেন গরু। সেই গরুটা একটু দেখাই দর্শকদেরকে। আচ্ছা দর্শক, আমরা আপনাদেরকে দেখাই। আলামিন ভাই, শুধু এখন এই একটা গরুই রয়েছে, এটা হচ্ছে খান বাহাদুর 2। জি জি খান বাহাদুর 2। আচ্ছা মাশাআল্লাহ, এটা তো অনেক সুন্দর গরু ভাই। জি জি এটা এখনো হচ্ছে না কেন? সব বিক্রি হয়ে গেল। আমরা এটা এটা আমাদের এখন বর্তমানে ওজন আছে, আমরা 2 দিন আগে মাপছি। আচ্ছা। আমরা হলো ওজনটা তো আমরা ওই টাইমে আপনাকে দিতে পারিনি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটার এখন বর্তমানে লাইভ ওয়েট আছে আপনার 965 কেজি। এখন হচ্ছে স্কেল করা ওজন। হ্যাঁ, আর ওই যে বড় যেটা খান বাহাদুর 1 যেটা, হ্যাঁ, মানে হ্যাঁ। ওটা আমাদের ওজন আছে বর্তমানে হলো এই 1174 কেজি। 1174? হ্যাঁ, আমি কিন্তু আপনাকে বলছিলাম যে ভাই আমরা আসলে যেটা বলতেছি যে অনেক আহামরি ডিফারেন্স হবে এরকম না। অনেকে কিন্তু কমেন্টসে অনেক ধরনের কথা লেখে, যেমন 500 কেজি 600 কেজি এরকম অনেকে লিখছে, ঠিক আছে। আসলে
এটা আমি একবার স্কেল করেই দেখছি, আমি নতুন স্কেল আনছি আপনাকে দেখাইবো না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মানে একবার হ্যাঁ, আপনি আমাকে ফোনে বলছেন যে শ্যাম ভাই আমি স্কেল আনছি এবং স্কেল করেছি গরু। জি জি আচ্ছা, তো দর্শক আমরা যদি আপনাদেরকে দেখাই যে এই গরুটা কিন্তু এখন অবিকৃত রয়েছে, আর যেটা বিক্রি হয়েছে যেটার ওজন আমরা বলেছিলাম যে 1200 কেজি প্লাস, আলামিন ভাই মনে হয় 1300 কেজির মতো ধারণা দিয়েছিলাম, 1300 কেজি। 1200 থেকে 1300 কেজি বলেছিলেন। জি। তাহলে তো আপনার কথা এবং কাজে আমরা যথেষ্ট মিল পেয়েছি। জি জি। যদি 1174 কেজি হয়ে থাকে এটা। ওই যে আপনার ফাইটার গরুটা আমি বলছিলাম যে 500 কেজির কাছাকাছি, হ্যাঁ, ও 500 কেজি আমরা যখন নাকি গরুটা সেল করছি আজকে তো 20 দিন আগে, তো ওইটা ইনশাল্লাহ আশা করি 500 কেজি হয়ে যাবে। ওইটা আমরা 470 কেজি সেল করছি। আচ্ছা, 470 পেয়েছেন। জি জি। 500 কেজি বলছিলাম কিন্তু যে 500 কেজির আশেপাশে হবে, ঠিক আছে? তো মানে ওইটাও ঠিক আছে। আর ওই যে আপনাকে সবচেয়ে মজার বিষয় যেটা, ওই যে শাহিওয়াল সিন্ধি যে গরুটা বলছিলাম, লালটা বলছিলাম যে 700 750, কিন্তু ওটা ঠিক 750 আছে। আমরা মাপছিলাম 14 তারিখে মাপছিলাম। আর হইলো যেটা নাকি আপনাকে বলছিলাম যে এই 700 কেজির মতো, ওইটা আবার এটা তো 210 কেজি বেশি আছে। আচ্ছা আচ্ছা, তো মানে সব ধারণাই আলহামদুলিল্লাহ ঠিক আছে, সঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, মানে দীর্ঘদিন যাবত পালন করছেন এবং যেটা দিয়েছেন মোটামুটি একুরেট ধারণা হ্যাঁ, যে দিয়েছেন। আসলে যে মানুষ যে ভুল বুঝবো যে আলামিন ভাই আসলে মনে হয় মিথ্যা কথা কইছে, মিথ্যা কথা না ভাই, এটা ঘটনা সত্য, ঠিক আছে? আর এটার প্রমাণ আবার মানিক বেটে আছে। আচ্ছা আচ্ছা, এটা কি মানিক ভাই কি মেপে দেখাইছিলেন? একবার মেপে মানে দেখাইছে যে উনি 2 দিন আগে প্রতিবেদন করে গেছে, মানে উনি এগুলো দেখে গেছে। আচ্ছা, এদিকে বেড়াইতে আসছিল, গরু বিক্রি হওয়ার পরে? বেড়াইতে আসছিল এদিকে, পরে হঠাৎ করে আমার বললো যে ভাই আপনি আসেন নাকি? আমি হ্যাঁ আসি। কত আমি আসতেছি, গরুর সেল হয়েছে, আমি কিছু আলহামদুলিল্লাহ আমার 4টা গরু সেল হয়েছে। আবার উনি আসছে, দেখা করে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাই আপনার যে গরুটা এখনো বিক্রি হয় না সেই গরুটার কত টাকা দাম চাচ্ছেন খান বাহাদুর 2? এটা আসলে ভাই আমার চাওয়া দাম ছিল 12 লক্ষ, তো আমি আরো 2 লক্ষ টাকা কমাই দিছি। তো আজকে হলো আমার এক ভাই আসছে, ওনার সাথে যদি কথায় বনে তো হয়তো ওনাকে দিয়ে দিব আর কি আমরা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা দরদাম হচ্ছে কাছাকাছি। হ্যাঁ, দরদাম হচ্ছে, হ্যাঁ হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দোয়া করি আপনার এই গরুটা যেন হয়ে যায়, যেন আরেকটা নিয়ে কোনো ভোগান্তি না পোহাতে হয়। না, হ্যাঁ দোয়া করবেন ইনশাল্লাহ যে সেল হয়ে যাবে। সেল হয়ে গেলে তো মনে করেন বড় গরু, মনে করেন যে যারা নিব তাকে লেগে ভালো, আমার লেগে ভালো, উভয় পক্ষের লেগে ভালো। তো আলামিন ভাই ভবিষ্যতে কিরকম বড় গরু পালন করার ইচ্ছা আছে? আমার প্রতি বছরই বা একটা শখ আছে, মনে করেন একটা একটা না একটা গরু রাখার জন্য কি গাজী, মানে আমার সব সময় একটা খান বাহাদুর থাকবে ইনশাল্লাহ। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে 27 সালে চমক আসতেছে আপনার? 27 সালে তো আমি আপনাকে 2টা দেখাইছি, আছে। যে ওই যে ছোট ছোট ফ্ল্যাগ দিয়ে আছে হ্যাঁ, এখন। একটা ফ্ল্যাগ দিয়ে আছে, একটা অস্ট্রাল আছে। আচ্ছা আলামিন ভাই, খুবই ভালো লাগলো আপনার বাসায় এসে এরকম সুখবর পেয়ে। আপনার জন্য দোয়া রইলো ভবিষ্যতের জন্য এরকম আরো বড় বড় গরু পালন করতে পারেন এবং দর্শকদেরকে উপহার দিতে পারেন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।